ইতালিতে আমার আম্মু আসার পেপারস সব পেয়েছে আলহামদুলিল্লাহ। ডকুমেন্ট সাবমিট দেওয়ার প্রায় 5 মাস পর ভিসা পেয়েছে আলহামদুলিল্লাহ। ডেইলি গ্রসারির মতন আজও গ্রসারি কিছু শপিং করে নিয়ে এসেছে, তবে তার সাথে আমার আম্মুর জন্য স্পেশাল কিছু আইটেমগুলো নিয়ে এসেছিলাম, যেমন ড্রাই নাটস, বেশ কিছু এখানে সিডস রয়েছে। মায়ের জন্য নিয়েছি কিছু গ্রিন টি, সাল্টেড বিস্কিট, সুগার ফ্রি ডায়াবেটিস রোগীদের জন্য কিছু বিস্কিট, আর আছে এখানে মজার একটা কুকিজ। আলবিকোকো কিংবা অ্যাপ্রিকটসের ড্রাই ফ্রুটস। আপাতত টুকিটাকি গ্রসারিগুলো করে নিয়েছি, আরও তো দিন পরে আছে, তখন না হয় আরও গ্রসারি শপিং করা যাবে। আজকের ওয়েদারটা ছিল বেশ ফকফকা রোদ। সকালে উঠেই ওয়েদারটা দেখে মনটা ভালো হয়ে গেল। আর তখন থেকেই অপেক্ষা আমার মায়ের আসার। দীর্ঘ অনেক বছর পর্যন্ত তার জন্য অপেক্ষা করছিলাম কখন আমার মাকে দেখতে পাবো। প্রায় সময় উদাসীন মনে আকাশের পানে তাকিয়ে থাকতাম আর আল্লাহর কাছে প্রার্থনা করতাম কখন আকাশে ওই প্লেন দিয়ে আমার মা চলে আসবে। ইনফ্যাক্ট আমার মেয়েটাকেও সবসময় বলতাম, ওই দেখো আকাশে যে প্লেনটা আছে সেটা দিয়েই নানু চলে আসবে আমাদের কাছে। যখনই মনে পড়ে যে দীর্ঘ 10 বছর পর আমার মায়ের সাথে দেখা হতে যাচ্ছে, তখনই অন্যরকম একটা আনন্দ কাজ করে। আর 10 বছর অনেক লম্বা একটা বছর, অনেক অপেক্ষা প্রতীক্ষার পর আজ মায়ের সাথে দেখা মিলবে আমার। আর এই প্রতীক্ষা একদিনের না, অনেক বছরের। এর আগেও বহুবার ট্রাই করেছিলাম আমার মায়ের জন্য, কিন্তু কোনোটাই ওয়ার্কআউট করেনি। ইনফ্যাক্ট গত বছরও যে অনেক বেশি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম, তবে আল্লাহ কোনোভাবেই গত বছর কবুল করেননি। ফাইনালি আলহামদুলিল্লাহ এই বছর কবুল করেছেন। আজ 25 মার্চ আমার মায়ের আসার কথা দেশ থেকে। সকালে বাচ্চাদের স্কুলে বিদায় দিয়ে আমি আমার অনলাইন ক্লাসটা কন্টিনিউ করি। ঠিক দুপুর 2টা পর্যন্ত অনলাইন ক্লাস চলে। ক্লাসের ফাঁকে ফাঁকে অনেকটা টেনশনও করছিলাম, কারণ এই মুহূর্তে আমার মা প্লেনে। অনুভূতিটা ছিল অনেক নার্ভাস হওয়ার মতন। ভাবলাম ক্লাস শেষে তারপরে দুপুরের দিকে রান্না করা শুরু করব। ক্লাস করতে করতে এদিকে বাচ্চাদের বাবা ফাঁকে চলে এসেছে কিছু গ্রসারি বা শপিং মলের কিছু বাজারগুলো বাসায় রেখে গেছে। তার সাথে কিছু বাসার পরিষ্কার করার কাজগুলোও করে ফেলেছে। এইদিকে আমি ক্লাস থেকে ফাঁকে এসে সব গ্রসারিগুলো দেখে নিচ্ছিলাম সব ঠিকঠাক আছে কিনা। যেগুলো ফ্রিজে রাখার দরকার সেগুলো আমি ফ্রিজে রেখে দিচ্ছি এক একে করে। ডিম ভুনা করব, তাই এখানে ডিম সিদ্ধ চড়িয়ে দিয়েছি। অপরদিকে মুরগির মাংস আর গরুর মাংস ভুনাও বসিয়ে দিয়েছি। আফটার অল 10 বছর পর আমার সৌভাগ্য হলো নিজের হাতে মাকে রান্না করে খাওয়ানোর। তাই খুব যত্নে আর ভালোবাসা মাখা অনুভূতি নিয়ে রান্না করতে নেমে গেলাম। প্রায় সন্ধ্যা 8টা কিংবা 8:30টার মধ্যে আমার সব রান্না কমপ্লিট হয়েছিল। মাকে ওয়েলকাম জানাতে অনলাইন পেজ জালবাস কিচেন থেকে ছোট্ট একটা কেক অর্ডার করে নিয়েছিলাম, তাই কেকটাও হাতে পেয়ে ফ্রিজে রেখে দিলাম। এদিকে বাচ্চাদের বাবা কাজে থেকে ছুটি নিয়ে অলরেডি বাসায় চলে এসেছে। তার শাশুড়ি আসবে বলে কথা, তাই সব ঘর বাড়িগুলো ক্লিন করে নিচ্ছিল। আরবি খাবার কিংবা আইটেমগুলো আমার মায়ের অনেক বেশি পছন্দের, তাই আরবি কিছু আইটেমও নিয়ে এসেছিলাম, যেমন খোবসা, হারিসা, ডেজার্ট আইটেমের মধ্যে বাকলাবা। সবকিছু একটু তাড়াহুড়া করে গুছিয়ে নিচ্ছিল, এর কারণ বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে এসে বাসায় নামিয়ে দিয়ে খুব দ্রুত যেন এয়ারপোর্টের উদ্দেশ্যে চলে যেতে পারে। আমি বাচ্চাদের নিয়ে আর এয়ারপোর্টে যাব না করে, এর কারণ বাচ্চাদেরকে সামলানোটা অনেক কঠিন হয়ে যাবে। তাছাড়া আমার মা যেহেতু বাংলাদেশি ফ্লাইটে আসবে, মানে বাংলা বিমানে, আর এই বাঙালি বিমান কিন্তু সবসময় টাইম টু টাইম ফ্লাই করে না, যার কারণে ল্যান্ড করতে দেরি হয়। তাই বাচ্চাদের পাপা একাই যাওয়ার ডিসাইড করেছে। মায়ের পছন্দের খাবারগুলো এখন গুছিয়ে নেওয়ার পালা। বাচ্চাদের পাপারকে বিদায় দিয়ে এরপরে আমি জড়সড়ভাবে রান্না করার আয়োজন করব। নার্ভাসনেস, খুশি, আনন্দ সব কিছু মিলে একসাথে অনুভূতিগুলো কাজ করছে। বাচ্চাদের পাপা এদিকে প্রত্যেকটা রুমই ক্লিন করে নিচ্ছিল। এখন বেলা বাজে প্রায় 3:30টার মতন, আর বাচ্চাদের পাপা এখন এয়ারপোর্টে রওনা দেওয়ার পালা। এছাড়াও বাচ্চাদেরকে অনেক মাস ধরেই প্রিপেয়ার করে নিচ্ছিলাম যে তোমাদের নানু আসবে। সারা তো সবসময় প্রিপেয়ার্ড, আর সাহির এসব তেমন কিছু বোঝে না। আমার মা আসলে ফাইনালি বোঝা যাবে ওদের রিয়াকশনটা কি। বিসমিল্লার নাম নিয়ে বাচ্চাদের পাপা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। বাকি ভিডিও কিংবা পর্ব দেখতে পারবেন নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, আমার ছোট্ট পরিবারটার জন্য দোয়া করবেন। লাইক, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার সাথে আমার মায়ের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।